ইউভেন্টাস থেকে এক ফরওয়ার্ডকে দলে ফেরাতে রিয়াল মাদ্রিদের বাজেট ১০০ মিলিয়ন। শাভি আলোনসোর পছন্দের সেই তারকাকে কিনতে একজনকে বিক্রি করার কথাও ভাবছে রিয়াল মাদ্রিদ। এমবাপে বাদে যে কেউ বিক্রি হয়ে যেতে পারে। কেনান ইদিসকে শাভির পছন্দ বহু আগ থেকেই। আলোনসো যখন বায়ার্ন মিউনিখের হয়ে খেলতেন তখন বায়ার্নের একাডেমিতে খেলতেন ইদিস। সেই থেকেই দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ইউভেন্টাসের খেলা সবশেষ ম্যাচের পর শাভি প্রেস কনফারেন্সে এসে প্রশংসায় মেতেছিলেন এই তারকার। দারুণ উন্নতি করেছেন বলেও মন্তব্য করেন রিয়াল বস। রিয়াল বরাবরই তরুণ প্লেয়ারদের কেনার ব্যাপারে আগ্রহী। কেনানের পারফরমেন্সের সাথে তার বয়সটাও একটা ফ্যাক্ট। ২০ বছর বয়সী এই তরুণ ক্যাপ্টেন্সিও করছেন ইউভেন্টাসের। শাভির চোখে হয়তো এটাই সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে, নয়তো দলে এত বড় বড় স্টার থাকার পরেও কেন তিনি কেনানকেই দলে ফেরাতে চাইবেন। কেনানকে কিনতে চাওয়ার আরেকটা কারণ হতে পারে নতুন করে দল সাজানো। তরুণ আর পারফর্মারদের মিশেলে স্কোয়াড গঠন করতে চাইবেন শাভি। গেল সিজনটা ভিনিসিয়াসের কেটেছে অফ ফর্মের সাথে লড়াই করতে করতে। রদ্রিগোর ম্যাচ না পাওয়ার পরিসংখ্যানে নজর দিলে নয়া তারকা কেনার কথা ভাবতেই পারেন রিয়াল ম্যানেজমেন্ট। কেনান ইদিস রিয়ালের পছন্দের, তবে তাকে নিতে ট্রান্সফার মার্কেটে মাঠে নামছে বেশ কয়েকটি ক্লাব। ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির শর্ট লিস্টেও আছেন কেনান। ইউভেন্টাসের সিনিয়র টিমে খেলেন ২০২৩ সাল থেকে। গেম টাইম কম হলেও ৫২ ম্যাচে খেলা হয়েছে তারকার। ১২ গোল আর ৯ অ্যাসিস্ট আছে তার ঝুলিতে। মাদ্রিদকে পুরনো রূপে ফেরাতে সব ধরনের চেষ্টা করছেন শাভি আলোনসো। সফল হওয়ার জন্য পুরনো প্লেয়ার বিক্রির চেষ্টা তদবিরের গুঞ্জনও আছে। আর সেই সম্ভাব্য নামটি হতে পারে এনরিক। দেখা যাক এই তরুণকে দলে ফেরাতে গিয়ে আরেক ইয়ং গান বিক্রি করে দেয় কিনা রিয়াল মাদ্রিদ। আবু নাইম, ৭১।